আচ্ছা আচ্ছা কাকা এই দিদি আলিফ কই আলিফ কই আই দিদি দেখা 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 আরে আরে লাগা আমরা এই আবু যা সবাই কই হ্যাঁ সবাই শাকিল 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 এই একই আচ্ছা ঠিক আছে ওকে ফাহিম 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 যাবো ফাহিম ওকে ওকে আমরা এসেছিলাম চড়লাপাং গ্রামে একটা দাওয়াতের প্রোগ্রামে এসেছিলাম আমাদের ফ্যামিলির সবাই এখানে উড়রা দিনাজপুর থেকে আসা হয়েছে কাঁঠালে থেকে আসা হয়েছে নবীনগর টাউন থেকে আসা হয়েছে লাফাং থেকে আসছিলাম আমরা এখানে একটা মুসলমানের দাওয়াতে আসছিলাম চড়লাপাং গ্রামে এটা হলো নবীনগর থানার একবার শেষ প্রান্ত নবীনগর উপজেলা একবার শেষ প্রান্ত চড়লাপাং গ্রাম আর জেলাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর বিভাগ হচ্ছে চট্টগ্রাম হচ্ছে আমার দুই খালাম্মা আর এই হচ্ছে খালাম্মা সবাই একসাথে আমরা সবাই একসাথে এই হচ্ছে আমার এই আব্বাজান এই হচ্ছে শাকিল আহমেদ নবীনগর এক ইঞ্জিনিয়ার ছোটখাটো আর তারপরে হচ্ছে নদীর পারে নদী আর আচ্ছা আমি বুঝছি যে নদীর পারে নদী তাহলে এটা হাসনের কি আছে আমি কি মিথ্যা কথা বলছি যদি মিথ্যা কথা বললা তাই ঠিক আছে ওকে হচ্ছে আমি অনেকক্ষণ পর আমি নিজে আসলাম আর যাই হোক ভিডিওটা শেষ প্রান্তে ভিডিও এখনো শেষ করে দিব অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখন হচ্ছে বাদাম তুলতেছে বাদামের মৌসুমে আমরা আসছিলাম এখানে আমরা আলু তোলার মৌসুম এবং বাদাম তোলার মৌসুম তো আপনারা বুঝতে পারতেছেন এটা কোন সময় হ্যাঁ সিজনাল বলার দরকার না এটা হচ্ছে আজ পহেলা বৈশাখ আজ হচ্ছে পহেলা বৈশাখ 2025 সাল 2025 সালের পহেলা বৈশাখ এই আজকে কত তারিখ রে কামরুল 14 এপ্রিল না পহেলা বৈশাখ আর ইংরেজি মানে এপ্রিল কত হ্যাঁ 14 এপ্রিল না আজ হচ্ছে 14 এপ্রিল আর 2025 এটা হচ্ছে একটা স্মৃতি এটা হচ্ছে একটা ইতিহাস একটা হচ্ছে জীবন এটা হচ্ছে একটা জীবন একটা ইতিহাস ওকে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন এই হচ্ছে আমার তিন খালাম্মা এটা একটা স্মৃতি এই হচ্ছে একটা ইতিহাস নদীর ঘাটে আইনা ঘুরাইতেছে এই হচ্ছে আমার ফাহিম আব্বা আই হচ্ছে আমার এই আরেক আব্বা বাবার কোনো শেষ নাই অনেক আচ্ছা এই সবাই তো ভিডিওটা করলাম আরেক আমার খালু জন গেছিল বাদাম কেনার জন্য হ্যাঁ কিনা শেষ আস্তে আস্তে খালো আইলে ভিডিওটা শেষ করে দিব ঠিক আছে একটু তাই কাই দিয়ে আসে আমরা মানে ভিডিও শেষ প্রান্তে চলে যাচ্ছি আরেকটা কথা আমরা সব আত্মীয়স্বজন আজকে জহর মিয়ার বাড়িতে আক্রমণ করব ইসলামপুর গ্রামে সে একটা বড় একটা গরু দেখে যেন জবাই করে আমরা সবাই আসতেছি অবশ্যই ওকে আমার খালুর জন্য অপেক্ষা করছিলাম তিনি আমাদের মাঝে চলে আসছে আমরা ভিডিও শেষ করে বলবো এখন ওই দেখেন বাদাম নিয়ে আসছে হ্যাঁ এখানে এখানে আসছেন মানে আপনার যদি একটু মতামত জানাইতেন আর এই গ্রাম সম্বন্ধে আপনি কোথায় আসছেন এবং আপনি কিসের জন্য আসছেন আর আপনি কিসের জন্য গেছিলেন যদি একটু বলেন হ্যাঁ বলেন আপনি কি নিয়ে আসছেন কি বাদাম নিয়ে আসছেন এটা হচ্ছে চড়লাভাঙ্গের ঐতিহ্যবাহী ফসল বাদাম
হ্যাঁ এর চেয়ে আর বেশি বলার নাই, এটা হচ্ছে চল্লাবাগান ঐতিহ্যবাহী ফসল। এখানে অনেক বাদাম হয়, হ্যাঁ অনেক আলু হয়, হ্যাঁ ওকে। তাছাড়া অন্য কোনো ফসল হয় না। ধানটা আমাদের নদীর পানি। আর এখানে যারা আসবেন একবার গোসল দিয়ে যাবেন। আমি শুধু গোসলের আগে যদি দুপুর বেলায় তখন সত্যি গোসল করলাম হইলে। বাদাম কি আপনি চুরি করে আনছেন? না 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 কিনে আসছে। যাক আজকে অনেক আনন্দ করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এতে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।